দেশের তরুণ ছাত্ররা স্বৈরা শাসককে দেশ থেকে বাধ্য করেছে। ভবিষ্যতে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন বা বর্তমান ক্ষমতায় আসছেন, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, যদি কেউ ভবিষ্যতে বাংলার জমিনে এদেশের তাওহীদি জনতার কলিজায় আঘাত দেয়, কোরআন প্রেমিকদের কলিজায় আঘাত দেয়, ইসলাম এবং কোরআনের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তাফসীর মাহফিলগুলোতে বাধা দেয়, ইসলামী আন্দোলনে বাধা দেয়, এদেশের তাওহীদি জনতা তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করে ভারত তো দূরের কথা, যদি অন্য কোনো স্থান থেকে সেখানে পালাতে বাধ্য করবে, ঠিক কিনা? যদি এর থেকেও কেউ বাড়াবাড়ি করে, তাহলে অন্য দেশে যাওয়ার সুযোগ হবে না, এদেশের তাওহীদি জনতার হাতে তাকে হত্যা হতে হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমাদের ছাত্র জনতারা এই বিপ্লব ঘটিয়েছে, আগামীতে বাংলাদেশের স্বৈরাচারকদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, ঠিক কিনা? তবে এরকম যে ঘটনা ঘটবে, এরকম যে আসবে, পৃথিবীতে যারা জুলুম করে, নির্যাতন করে, দাম্ভিকতা চালায়, আলেম ওলামাদের হক নষ্ট করে, তাদের যে এইরকম দশা হবে, এইটার পূর্ব ঘোষণা কার? আস্তে বলেন না, সবাই বলেন, পূর্ব ঘোষণা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين ووجب علينا الإحسان بالوالدين اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول مرحلو بشا رسول مرحلو رشا رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
দখলপাড়া উত্তর বাকাইল চারি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাত মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এখানে ইতিপূর্বে কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তানগণ, বিভিন্ন মসজিদের খতিব, এখানে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম ফাদলায়ে ইযআম, সুশীল সমাজ, শিক্ষক মণ্ডলী, আমার সামনে অবস্থানরত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত কালিমার জান্দাবাহী, তাওহীদের পতাকাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, আল্লাহ প্রিয়, আল্লাহর দিন প্রিয়, আল্লাহর কোরআন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা আমার প্রাণ প্রিয়া মা এবং বোনেরা, আমি সবাইকে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আরেকবার সালাম পরিবেশন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় সুস্থ রেখেছেন কে? সে মালিকের দরবারে শুকর গুজার কম না বেশি? শুকর গুজার তো আরো বেশি হওয়ার কথা, কেননা বর্তমানে এই পরিবেশে মুমিনরা ভালো থাকার সময় এসেছে, বাতিলদের খারাপ থাকার সময় এসেছে, ঠিক না? মুসলমানরা এই সময় হাসবে, বাতিলরা দেখে দেখে শুধু জ্বলবে কিভাবে বাংলার জমিনে মুসলমানরা দ্বীনের পতাকাকে উজ্জ্বলিত করে, ঠিক কিনা বলে? এজন্য যে মহান মুনিব আমাদেরকে দীর্ঘদিন জুলুম নির্যাতন শিকার হওয়ার পরে যে মহান আল্লাহ তাআলা সুন্দরভাবে প্রকাশ্যভাবে কোন রকম অনুমতি ছাড়া, বাধা ছাড়া, বিপত্তি ছাড়া, কোন দলীয় লোকদের চোখ রাঙানি, রেশারেশি ছাড়াই কোরআন মাহফিলের সুন্দর আয়োজন করার তৌফিক দান করলেন, কোরআনের কথাগুলো বোঝার শোনার সুযোগ করে দিলেন। সে মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে, সকল অস্থিরতাকে দূর করে, ক্লান্তি দূর করে, আকাশ বাতাসকে মুখরিত করে জবান ছেড়ে মালিকের দরবারে শুকর গুজার করি, মুহাব্বতে বলে উঠি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় হলো কার? সব সময় সুখে দুঃখে প্রশংসা আদায় হবে কার? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে সময় কম, আমার পরে আরো আলোচক আছেন, আমি বুঝতেছি না কি ধরি আর কি ছাড়ি। একটা শুধু বলেই দেই, যেহেতু সুযোগ হলো, মা বোনদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। মনে করেন ধান শুকাতে দিয়েছেন রোদে অথবা ভুট্টা, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, অনেকে বলে যে কানা আল্লাহ বোধহয় আমার চোখে দেখে না, নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এই রোগটা আছে না নাই? এরকম কি বলা যাবে? একটা মাত্র আমল যদি আমরা করতে পারি, তাহলে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতাল হামিদুন। কিয়ামতের ময়দানে, বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর গোলামকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দেবেন। সাহাবাগণ বললেন, তারা কারা? বিশ্বনবী বলেন, আল হামিদুন, দুনিয়ার জিন্দেগিতে যারা প্রশংসা করেছে আল্লাহ, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যে মালিকের প্রশংসা আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ওই গোলামদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য সেই মালিকের শুকর আরেকবার করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন, তাশরাফুল আম্বিয়া, হুজুর আকরাম, সাইয়্যিদুল মুকাররাম, যে রাসূল এ মাসে আগমন করেছেন, পৃথিবীর পথহারা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সে মহান নেতার প্রতি সুদূর বাংলার এই প্রান্ত থেকে মদিনাতুল মুনওয়ারায় হৃদয়ের গহীন থেকে দরুদ প্রেরণ করি, সকলেই মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রহের শান্তি প্রশান্তির জন্য আমরা দোয়া করি, সেই সাথে দোয়া করি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য, ন্যায় সঙ্গত বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শহীদের উচ্চ মাকাম দান করুন, বলে আমিন। সম্মানিত দিনী ভাইরা,
আপনারা সকলে অবগত রয়েছেন দীর্ঘ 16টি বছর বাংলার মুসলমানগুলো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত, লাঞ্ছিত হয়ে মানবতার জীবনযাপন করছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমানগুলো তাদের বাক স্বাধীনতা পায়নি, হক কথাগুলো সঠিকভাবে বলতে পায়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে সঠিক কথাগুলো বলার কারণে স্টেট থেকে বক্তাদেরকে তুলে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে রাতের আধারে, রাতের গভীরে, অন্ধকারে পরিবারের লোকজনকে ফাঁকি দিয়ে গুম করে বছরের পর বছর, মাসের পর মাস এই জালেম সরকার ইসলামের অনেক স্কলারকে আয়না করে বন্দী করে রেখেছে। ঠিক কিনা? দীর্ঘদিন জুলুম নির্যাতন করার পরে জুলুমের মাত্রাটা যখন বেশি হয়ে যায়, এদেশের তৌহিদি জনতা, ছাত্র সমাজ, ইয়াং স্কলার গুলো, ইয়াং স্টুডেন্ট গুলো তারা বুঝে ফেলেছে যে কারা বাংলাদেশে দাম্ভিকতা করেছে, জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছে। ঠিক কিনা? এদেশের তৌহিদি জনতা এই বিষয়টা বুঝতে পারার পরে মাত্র কয়েকদিনের আন্দোলনে এদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে যেই স্বৈরা শাসককে কোন রাজনৈতিক দল আন্দোলনের মাধ্যমে পরাজিত করতে পারে নাই, দাবিয়ে রাখতে পারে নাই, ক্ষমতা থেকে নামাতে পারে নাই, এদেশের ছাত্র জনতা মাত্র কয়েকদিনের আন্দোলনে এই স্বৈরা শাসককে দেশ থেকে পরিচালিত করতে বাধ্য করেছে। ঠিক কিনা? আমাদের দেশের তরুণ ছাত্ররা স্বৈরা শাসককে দেশ থেকে বাধ্য করেছে। ভবিষ্যতে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন বা বর্তমান ক্ষমতায় আসছেন, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে যদি কেউ ভবিষ্যতে বাংলার জমিনে এদেশের তাওহীদি জনতার কলিজায় আঘাত দেয়, কোরআন প্রেমিকদের কলিজায় আঘাত দেয়, ইসলাম এবং কোরআনের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তাফসীর মাহফিলগুলোতে বাধা দেয়, ইসলামী আন্দোলনে বাধা দেয়, এদেশের তাওহীদি জনতা তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করে ভারত বদরের কথা যদি অন্য কোনো স্থান থেকে সেখানে পালাতে বাধ্য করবে। ঠিক কিনা? যদি এর থেকেও কেউ বাড়াবাড়ি করে তাহলে অন্য দেশে যাওয়ার সুযোগ হবে না, এদেশের তাওহীদি জনতার হাতে তাকে হত্যা হতে হবে। ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমাদের ছাত্র জনতারা এই বিপ্লব ঘটিয়েছে, আগামীতে বাংলাদেশের স্বৈরাচারকদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে। ঠিক কিনা? তবে এরকম যে ঘটনা ঘটবে, এরকম যে আসবে, পৃথিবীতে যারা জুলুম করে, নির্যাতন করে, দাম্ভিকতা চালায়, আলেম ওলামাদের হক নষ্ট করে, তাদের যে এরকম দশা হবে, এইটার পূর্ব ঘোষণা কার? আস্তে বলেন না, সবাই যে বলেন পূর্ব ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানান, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আ'iম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই পৃথিবীতে যারা দাম্ভিকতা, জুলুম, নির্যাতন করেছে, এই দাম্ভিকতা, জুলুম, নির্যাতন করে যেই দলটাকে পৃথিবীর মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে, তাদের হক নষ্ট করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো, আমি আল্লাহর পরিকল্পনা হলো, এই নির্যাতিত দলটাকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব মানে ক্ষমতা দান করব। বলি সুবহানাল্লাহ। তাদের হাতেই আমি ক্ষমতার উত্তরাধিকারী দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আগামীর বাংলাদেশ সেই দিকেই এগিয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলেন যে হুজুর, তাহলে আমাদের মধ্যে প্রশ্ন হলো, অনেকেই প্রশ্ন করেন, যদি সেটাই হবে তাহলে এতদিন ক্ষমতার মালিক আপনারা ওয়াজ করে আসছেন, ক্ষমতার মালিক কে? সকলে বলেন সর্বভৌমত্ব ক্ষমতার মালিক একজন, আর তিনি কে? তো আল্লাহ যদি ক্ষমতার মালিক হন, তাহলে এতদিন যাবত হাসিনাকে ক্ষমতা কে দিল? তাহলে নিশ্চয় আল্লাহ হাসিনাকে ভালোবেসে এর জন্যই ক্ষমতা দিয়েছে। তার প্রশ্নটা ঠিক আছে না নাই? এরকম প্রশ্ন অনেকেই করেন। তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ক্ষমতার রদ বদল করান, কখনো মুমিনদেরকে বিজয় দেন, কখনো কাফেরদেরকে বিজয় দেন, কখনো মুমিনদেরকে পরাজিত করেন, কখনো কাফেরদেরকে পরাজিত করেন। এই ক্ষমতার রদ বদল যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটান, এই রদ বদল ঘটানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কারণ রয়েছে 6টা। বলি সুবহানাল্লাহ। কয়টা কারণ? 6টা কারণ রয়েছে, যে কারণে আল্লাহ তাআলা এই রদ বদল ঘটান। আপনারা যে শুনেছেন, জেনেছেন ইতিহাস, রাসূলের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে বিজয় লাভ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রক্ষান্তরে উহুদের যুদ্ধে পরাজিত লাভ করেছেন। করেছেন কি করেন নাই?
এই উহুদের যুদ্ধে পরাজিত লাভ করলেন, আবার তিনি বিজয় লাভ করেছেন। এই জয় পরাজয়ের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের 6টি পরিকল্পনা, 6টি কারণ রয়েছে। আপনারা যদি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 140, 41, 42 নাম্বার আয়াতগুলো দেখেন, তাহলে এই 6টি কারণ স্পষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল করিয়া করহুম ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়া লিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কখনো পরাজিত লাভ দান করি, আবার কাফেরদেরকে কখনো বিজয় দান করি, আবার কাফেরদেরকে কখনো পরাজিত করি, মুমিনদেরকে বিজয় করি। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই জয় পরাজয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো 1 নাম্বার পরিকল্পনা, ওয়ালা ইয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন এই জয় পরাজয়ের মধ্য দিয়ে বেছে নিতে চান, দেখে নিতে চান, জেনে নিতে চান কারা ছিল এই পৃথিবীতে সাচ্চা মুমিন। বলি সুবহানাল্লাহ। বিগত 16 বছরে যেভাবে মুমিন চেনা গেছে, 5 আগস্টের পর থেকে এভাবে আর মুমিন চেনা যায় না। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? যেই মৌলবি এতদিন হাসিনার সুরে কথা বলেছে, বাতিলদের সুরে কথা বলেছে, 5 আগস্টের পর থেকে তাদেরও মুখ ফুটেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই কোরআনে বললেন যে ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যাচাই করব। আপনারা জানেন, আপনারা দেখেছেন, ইসলামের কথা বলার কারণে, হক কথাগুলো বলার কারণে, আল্লাহর জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করার চিন্তা মাথায় থাকার কারণে এদেশের ইসলামিক স্কলারদেরকে যখন ফাঁসির কাস্টরিতে ঝোলা হলো, এক শ্রেণীর মৌলবীরা তখন জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ করলো। ঠিক কিনা? শুধু তাই নয়, শাপলা চত্বরে যখন কওমি অঙ্গনে গণহত্যা চালানো হলো, তখন কওমিদের মধ্যে একটা গ্রুপ বের হলো, তারা বলতে থাকলো কি লাভ, কি দরকার বন্দুকের সামনে দাঁড়ানো, চলো আমরা শুকরিয়া মাহফিল করি। করেছে কি করে নাই? শুধু তাই নয়, গোপালগঞ্জ থেকে আওয়াজ আসলো, তাকে কওমির জননী বানায় দেওয়া হলো। এর ফলস্বরূপ তিনি বাইতুল মুকাররমে খতিবের দায়িত্ব পেলেন। অতীব আপডেট নিউজ, হাসিনা চলে যাওয়ার পর থেকে সেই খতিবার নাই। আল্লাহু আকবার বলো। আসতে বলেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। এই খতিবার নাই। আজকে বাংলার মুসলমান এটা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বাছাই করার জন্য এই ক্ষমতার রদবদল ঘটান। আজকে যারা জুলুম নির্যাতন করার পরেও ময়দানে টিকে ছিল, হকের দাওয়াত দিয়েছে, দিন কায়েমের আন্দোলন করেছে, আর যারা এই জুলুম নির্যাতন দেখে দূর থেকে দাঁত কেলিয়ে হেসেছে, এদেশের তাওহীদি জনতা সেই রকম মুনাফিক মৌলবীদের পিছনে আর নামাজ পড়বে না। হাত তুলে বলেন কারা রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই সকলেই। সম্মানিত ভাইরা আমার, পরীক্ষার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? পরীক্ষার দরকার আছে না নাই? এই পরীক্ষা দিলে মান বাড়ে না কমে? আসতে বলেন কেন? বাড়ে না কমে? যে লোকটা এসএসসি দিয়েছে, ইন্টার দিয়েছে, মাস্টার্স পাস করেছে, তার দাম কম না বেশি? পরীক্ষা দিলে দাম যিনি বাড়ান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুমিনেরা, লোকেরা কি এই কথা ধরে নিয়েছে, তোমরা কি এই কথা মনে করেছো নাকি যে তোমরা মুখে বলবে আমি ঈমান এনেছি, আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল সবকিছু ঠিকঠাক মতো করি, তোমরা কি বলে নিয়েছো এই কথা চিন্তা করার পরেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জয় পরাজয়ের মধ্য দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করাবেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই পরীক্ষা শুরু হয়ে গেছে। সেই পরীক্ষায় যারা পাশ করেছে তাদের জন্য গোল্ডেন এ প্লাস আছে না নাই? তাদের জন্য জান্নাতের সুমহান ব্যবস্থা আছে না নাই? আজকে আমাদের সন্তানদেরকে যখন পরীক্ষার কথা বলেন, আমি আর বেশি আগাতে পারছি না, এরকম একটা দুইটা নয়, কয়টা কারণ রয়েছে?
ছয়টা কারণ। তার এক নাম্বার হচ্ছে ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা জেনে নেবেন কারা এই জুলুম নির্যাতনের সময় ঈমান বুকে আঁকড়ে ধরে বেঁচে ছিল, বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে দেখেন যারা আলেম ওলামা বুঝে ফেলেছেন, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা জেনে নেবেন কারা ঈমানদার আর কারা ঈমানদার নয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি আল্লাহ তাআলা গ্রহণ করব, আমি আল্লাহ তাআলা বেছে নেব অনেকগুলো মানুষের মধ্যে গোলাপ ফুল যেগুলো যাদেরকে আমি পছন্দ করেছি ভালোবেসেছি, সেই সমস্ত দিনের কর্মীদেরকে আমি আল্লাহ তাআলা শহীদ হিসেবে আমার কাছে টেনে নেওয়ার জন্য মুমিনদের মাঝে এই জয় পরাজয় দিয়ে থাকি, বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে শহীদ আছে না নাই? কত শহীদ যে হয়েছে বিগত 16 বছরে আপনি হিসাব দিতে পারবেন না। এদেশের সূর্য সন্তান শহীদ হয়েছিল, ফাঁসির কাস্টরিতে ঝুলেছিল মীর কাসেম আলী মিন্টুকে। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন, অধ্যাপক গোলাম আজম সহ মতিউর রহমান নিজামীকে এরা অন্যায়ভাবে ফাঁসির কাস্টরিতে ঝুলে আল্লাহ তাআলার শহীদ হিসেবে সত্যের সাক্ষ্য হওয়ার তৌফিক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই জালিম সরকার সর্বশেষ আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, সারা পৃথিবীতে যিনি কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, সেরকম একজন ইসলামী স্কলার বাংলার জমিনে দ্বিতীয়ত আর আসবে না, আসে নাই। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা ট্যাগ লাগিয়ে, ধর্ষণকারীর মামলা দিয়ে রাজাকার বানিয়ে দীর্ঘ 13টা বছর অন্যায়ভাবে কারাগারে নির্যাতিত করেছে, ঠিক কিনা? অন্যায়ভাবে নির্যাতিত করে সর্বশেষ তাকে ইনজেকশন ফুস করে হসপিটালে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? অনেকে বলেন হুজুর আজকের এই দিনে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো আমরা জেলখানা ভেঙে আল্লামা সাঈদীকে বের করে নিয়ে আসতাম, ঠিক কিনা? আল্লামা সাঈদী মৃত্যুর পূর্ব মুহূর্তে 14ই আগস্ট গত বছর মৃত্যুর পূর্বে মাগরিবের একদিন আগে, মাগরিবের আগে তিনি হসপিটালে যাওয়ার আগে একটা মুস্কি হাসি দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বিশ্বাস এদেশের তাওহীদি জনতা, এদেশের আগামীর প্রজন্ম আল্লামা সাঈদীর এই হাসির উপরে পিএইচডি গবেষণা করবে, আলহামদুলিল্লাহ বলেন। তার ওই মুস্কি হাসিটার যে এত ব্যাখ্যা, আমি আমার ছোট মেধায় 2টা ব্যাখ্যা পেয়েছি। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেছেন শহীদদের 6টি আলাদা মর্যাদা রয়েছে, তার মধ্যে একটা হলো শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেখান, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা সাঈদী এই মুস্কি হাসি দিয়ে দেখালেন দুনিয়াতে তোমরা আমাকে কারাগারে নির্যাতিত করেছো, আমাকে বন্দী করে রেখেছো, আমাকে কষ্ট দিয়েছো, তোমাদের এই অত্যাচারের সময় ফুরিয়ে এসেছে, আমি আমার আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আল্লামা সাঈদীর এই হাসির ব্যাখ্যা পৃথিবীতে বাসীকে জানাই দিলেন, ও মুসলমানেরা নির্যাতিত হও, মার খাও, জেলে যাও, বাড়ি ছাড়া হও, পরিবার ছাড়া হও, এমন দিন আসছে এদেশের তাওহীদি জনতা এই জালিম সরকারকে আর রাখবে না, বিতাড়িত করে, লাঞ্ছিত করে, অপমানিত করে দেশ থেকে বিতাড়িত করবে, ঠিক কিনা? আল্লামা সাঈদীর এই হাসি থেকে আমরা এই শিক্ষা পেয়েছি, আমরা তার উত্তরসূরি হয়ে, আলেম ওলামাদের উত্তরসূরি হয়ে, এদেশের তাওহীদি জনতা হয়ে আমাদের এক কথা, একটাই দাবি, যারা আমাদের দেশের ইসলামী স্কলারদেরকে, কোরআনের পাখিকে হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, এই খুনি হত্যাকারীদেরকে বিদেশে চুপ করে থাকতে দেওয়া হবে না, তাদেরকে বাংলার জমিতে ফিরে এনে এদেশের তাওহীদি জনতা বাইতুল মুকাররমে মসজিদের সামনে এই জালিমের প্রকাশ্য ফাঁসি দেখতে চায়। আমার এই মতবাদের পক্ষে রাজি আছে কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামাই সকলেই। সম্মানিত ভাইরা, আমি এক্ষুনি শেষ করব। আমি 6টি কারণ বলতে চেয়েছিলাম, যে 6টি কারণে মুমিনদের জয় পরাজয় ঘটে। আমি তথ্যটা বলে দেই, এটা পাবেন সূরা আলে ইমরানের 140, 41, 42 নম্বর আয়াতে।